আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর পূর্বের ভিডিওতে শিখেছিলাম বাক্যের কোথায় ফিউ, লিটিল, তারপরে মেনি এবং মাস ব্যবহার করব। কিন্তু আজকে শিখব বাক্যের কোথায় আমরা এ ফিউ অথবা এ লিটিল ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে এ ফিউ অথবা এ লিটিল ব্যবহার হয় এইটাই আমরা মূলত আজকে শিখব। তো এই ধরনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এসে থাকে। তো আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই সম্পর্কিত অর্থাৎ এ ফিউ এবং এ লিটিল সম্পর্কিত যত সমস্যা আছে সব সমস্যাগুলোই আশা করি সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে যে দেয়ার ওয়ার ড্যাশ, আমরা এটাকে ড্যাশ ধরতে পারি। দেয়ার ওয়ার ড্যাশ কাস্টমার্স অন দি ফার্স্ট ডে, তারপরে সো উই মেড সাম মানি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দেয়ার ওয়ার ড্যাশ কাস্টমার্স অন দি ফার্স্ট ডে সো উই মেড সাম মানি। এখন আমাদের যে চারটা অপশন থাকবে, চারটা অপশনে কিন্তু একটা থাকতে পারে ফিউ, এ ফিউ, লিটিল, তারপরে এ লিটিল অথবা দি লিটিল অথবা দি ফিউ, এই জাতীয় কিন্তু অপশনগুলো থাকতে পারে। তো আমরা এখানে একটা বিষয় দেখব যে আমরা এ ফিউটা তখনই নিব যখন দেখব যে এখানে পুরো বাক্যটার মিনিংটা যখন পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে পুরো যে আমাদের বাক্যটা থাকবে বা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সটা যদি একটা পজিটিভ অর্থ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? এ ফিউ ব্যবহার করব। আচ্ছা, তাহলে দেয়ার ওয়ার এ ফিউ কাস্টমার্স অন দি ফার্স্ট ডে সো উই মেড সাম মানি। আচ্ছা, এরপরে কি আছে? দেয়ার ইজ এ লিটিল মিল্ক লেফট ইন দি ফ্রিজ সো উই ডোন্ট নিড টু বাই অ্যানি মোর টুডে। আচ্ছা, 2 নাম্বারটা আমরা খেয়াল করি। এই যে এখানে যে এ লিটিলটা ব্যবহার করা হয়েছে, এ লিটিলটাকে আমরা যদি গ্যাপ হিসেবে ধরি তাহলে ধরতে হবে যে চারটা অপশনের মধ্যে কোনো একটাই কিন্তু আমাদের লিটিল, এ লিটিল, তারপর হচ্ছে এ ফিউ অথবা ফিউ, এই চারটা অপশন কিন্তু আছে। এখন আমরা কোনটা নিব সেটা মূলত নির্ভর করবে কিসের উপরে? এখানে যে টোটাল যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, ঠিক আছে, এই বাক্যটা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে আমরা কী করব? সেখানে এ লিটিল ব্যবহার করব। আর যদি পজিটিভ অর্থ প্রকাশ করে তাহলে কী করব? এ ফিউ ব্যবহার করব। ঠিক আছে? দেয়ার ইজ এ লিটিল মিল্ক লেফট ইন দি ফ্রিজ সো উই ডোন্ট নিড টু বাই অ্যানি মোর টুডে। আচ্ছা, এটা যেহেতু এই যে নেগেটিভ অর্থ প্রকাশ করছে এই কারণে আমরা এ লিটিল ব্যবহার করব। এটা ছিল পজিটিভ অর্থ, এই কারণে আমরা কী ব্যবহার করছি? এ ফিউ। 3 নম্বর কী আছে? ক্যান্ট ইউ ডিসকাউন্ট ইট এ লিটিল। ঠিক আছে? ক্যান্ট ইউ ডিসকাউন্ট ইট এ লিটিল, এই যে এখানে আমাদের যে অংশটা আছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে? এটা কিন্তু আমাদের নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে। নেগেটিভ অর্থে যদি ব্যবহার হয় তাহলে আমরা অপশন থেকে কোনটা নিব? এ লিটিল যুক্ত অপশন যেটা থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব। অর্থাৎ বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কী করব? এ লিটিলটা ব্যবহার করব। আর বাক্যটা যদি পজিটিভ অর্থে ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে কী নেব? এ ফিউ নেব। আচ্ছা, এটা কি আছে? উড ইউ লাইক এ লিটিল ওয়াটার। এই যে হ্যাঁ, উড ইউ লাইক এ লিটিল ওয়াটার। তাহলে আমাদের কথা হচ্ছে যে যদি বাক্যটা সরাসরি নেগেটিভ পার্টগুলো যদি উল্লেখ থাকে বা নেগেটিভ ডিটারমিনারগুলো যদি থেকেও থাকে তাহলে তো আমাদের সেটা ধরতে বা হচ্ছে যে কাউন্ট করতে কিন্তু সুবিধা হবে। আবার যদি নেগেটিভ মানে হচ্ছে যে অ্যাডভার্বগুলো যদি না দেওয়া থাকে অথবা দেওয়াও থাকে তবুও কিন্তু আমরা সহজে এটা কাউন্ট করে নিতে পারবো। এখন আমাদের এখানে মনে রাখতে হবে যখন আমাদের এই যে বাক্যটা দেওয়া থাকবে বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ কোনো যদি ভার্ব ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটা বি ভার্ব হোক অথবা যে আর টার্মে ব্যবহার করা হোক না কেন, এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে আমরা কি ব্যবহার করব? এ লিটিল। এবং এই বাক্যটা যদি পজিটিভ অর্থে ব্যবহার করা হয় তাহলে আমরা কী ব্যবহার করব? এ ফিউ। তাহলে এখানে টোটাল যে সামারিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রশ্ন আসতে পারে এ ফিউ এবং এ লিটিল আমরা কখন ব্যবহার করব? এ ফিউ আর এ লিটিল তখনই নিব যখন টোটাল বাক্যটা আমাদের কি থাকবে? পজিটিভ ফর্মে থাকবে, তখন সেটাকে আমরা কি করব? এ ফিউ নিব। আর বাক্যটা যখন নেগেটিভ ফর্মে থাকবে অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করবে তখন আমরা এ লিটিল নেব।
তো এই ধরনের যতগুলো সমস্যা আছে বা যতগুলো প্রশ্ন আছে, তো এই বিষয়টা মাথায় রাখলে কিন্তু আশা করি যে সমস্যা হওয়ার কথা না। তো যতগুলো প্রবলেমই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হোক, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন হোক, যে প্রশ্নই এসে থাকুক না কেন, এইটা যদি ধরে মিলানো হয় তাহলে কিন্তু আর একটা প্রশ্ন ভুল হওয়ার কোনো চান্স নাই। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি সমস্যা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে। তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।